আলভি দেশে আছে আপনারা খুঁজে বের করে আমাকে একটা ফোন করবেন, কারণ আমি চ্যানেল 24-কে তারপরে সময় টিভিকে আমার তো সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে আমি প্রতিবাদ করেছি, আমার দেয়া আছে তো, আমি এর আগেও প্রতিবাদ করেছি। আপনারা আমাকে যখনই বলবেন, যখনই ডাকবেন, ও কোথায় আছে, আমার পরকীয়া নিয়ে মারাত্মক পরিমাণের বিদ্বেষ আছে। এটা নিয়ে আমি পরকীয়া নামটা শুনতেও পারি, একদম শুনতে পারি না। ঘরে সুন্দরী বউ থাকতে ধরেন মারাত্মক সুন্দরী, ঐশ্বরিয়ার মতো সুন্দরী, তবুও সেই লোক পরকীয়া করতেছে, এবং যার সাথে পরকীয়া করতেছে সে তার চেয়ে মনে করেন আমার বাসার কাজের বুয়া সুন্দর, তাহলে কেন করতেছে? তাহলে তুমি যদি পরকীয়া করবা, পর প্রেম করো, তোমাদেরকে বিয়ে করতে বলে নাই সন্তান। হ্যাঁ, ও তো পরকীয়ার শিক্ষাই দিবে, ওর কাছ থেকে কি শিক্ষা পাবে? রিজিকের নানির কাছে দেয়া হোক, রিজিকের নানির দায়িত্ব দেয়া হোক, নানা বাড়ির দায়িত্ব দেয়া হোক। রিজিকের মা যেহেতু নাই, ও বাবা হয়ে কি করবে? ও পরকীয়ার শিক্ষা দিবে, ও রিজিককে পরকীয়ার শিক্ষা দিবে। আলভি এবং তিথি দুজনেই দায়ী, একা তো দায়ী না। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি ইন্টারভিউ না নিলে আপনি কি আমার ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা রাখেন? তাহলে আপনিও নিচ্ছেন, আমিও দিচ্ছি, বিষয়টা এইটাই। তিথির সাথে আপনারা তিথিকে প্রেসের সামনে আনেন না কেন? মারবো না? হ্যাঁ, আসতে চায় না। ওই যে এতদিন সামিরা খুব আসছিল প্রেসের সামনে, মামলা হওয়ার পরে যখন নতুন করে আবার হত্যা মামলা পরিণত হয়েছে, এখন আর সামিরা আসে না, ডন আসে না, এইরকম অবস্থা এখন তিথির। 19 সেকেন্ড সামিরা, এটা আমরা বুঝতে পারছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন ঠিক আছে, ওর চরিত্র ভালো না, এটা তো অনেকেই বলতেছে। সবচেয়ে বড় কথা, এখন ইস্যুটা তিথিকে নিয়ে, অন্য কিছু বলে তিথিকে এড়ানোর কোনো সুযোগ নাই। এখানে তিথিকে সবার আগে ফোকাস করতে হবে আপনাদের।